ওসমান গনি মনে মনে চিন্তা করতেছে এই জুব্বাটা নবী আমাকে পরায় দিবে, মনে মনে চিন্তা করতেছে। কারণ আমি হলাম আল্লাহ নবীর ডবল জামাই। শুধু ডবল জামাই না, ওসমানকে আল্লাহ তাআলা জ্ঞানী ডিগ্রি দান করেছে। সুবহানাল্লাহ। এই জ্ঞানী ডিগ্রি কেন দান করলেন আপনার তো আগে কিছু শুনলেন। ওসমান গনির পাশে বসে আছেন নবীর জামাই হযরত আলী, মনে মনে মাথা নিচু করে মুচকে মুচকে হাসতেছে। এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে, এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এমনকি আমি নবী পর্যন্ত যে ডিগ্রি অর্জন করতে পারি নাই, সেই ডিগ্রি আল্লাহ হযরত আলীকে দান করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবী কইছে। তো নবী যদি কয় আমাদের সুবহানাল্লাহ বলতে আপত্তি আছে? সেই ডিগ্রি কি জানেন? কাররাম আল্লাহ ওয়াজহু। হযরত আলীর চেহারাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত চেহারা হচ্ছে হযরত আলী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর চেহারা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর বিবিরা জান্নাতে হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হওয়ার পারবে না। এমনকি আমার বিবি খাদিজা জান্নাতি, আমার বিবি আয়েশা জান্নাতি, আমার বিবি উম্মে সালমা জান্নাতি, আমার বিবি সাউদা জান্নাতি। আল্লাহ নবী বলেন, আমার 11টা বিবি সবাই জান্নাতি। মা হাওয়া জান্নাতি, হাজরা জান্নাতি, সারা জান্নাতি। নবীদের বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হওয়ার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মা ফাতেমা। সুবহানাল্লাহ। রে মায়েরা শোনেন, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাত, জান্নাতের নেত্রী ডিগ্রি দিল? এই আমল কিন্তু নামাজের কারণে দেয় নাই, এইটা কিন্তু রোজার কারণে দেয় নাই, এইটা কিন্তু যাকাতের কারণে দেয় নাই। ফাতেমাকে এই ডিগ্রি আল্লাহ দিয়েছে কেবলমাত্র আল্লাহর হুকুম, পর্দাকে নিয়ম মতো আমল করার কারণে। আমি আপনাদেরকে একটা প্যাসের কথা বললাম যে পর্দাকে নিয়ম মতো। এখনকার যে বোরকা চলতেছে আপনার বলেন তো, এটা নিয়ম মতো? নিয়ম বোঝা লাগবে না? আত্মা করলো হাক্কা তুকা দিয়ে, একই জায়গায় আল্লাহ দুইটা কথা বলেছেন। আল্লাহর ভয় করো নিয়ম মতো। এমন এক বোরকা পরে রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটা না তাকালেও বোরকার জন্য 2 বার তাকাচ্ছে। হাই রে বোরকার সাইজ ভাই, হাই হাই এসকি মেসকি লেস ফেস লাগে, বোরকা সেই ঢপা টাইট ফিটিং, ভিতরের জিনিস বেড়া থেকে বোঝা যায়। এইরকম বোরকা তো মেয়েদের জন্য চলবে না। মেয়েদের বোরকা পড়তে হবে কালো রঙের, কালো রং ছাড়া অন্য কোন রঙের বোরকা মেয়েরা পড়লে পুরাপুরি পর্দা হবে না। আগে আমি দেখতাম ওই বাগুনের বাড়ি, আমার এলাকায় বাগুন লাগাতো, বুঝলেন? ওই বাগুনের বাড়ি একটা যে খেয়ার দিয়ে একটা ভূতের মতন ভেঙে তার মাথাতে একটা পাতিল দিত, মাটির পাতিল, সেই কালো, মানে কালি টালি দিয়ে কালো করে সাদা দিয়ে চোখ বানাতো, এই চোখ দিয়ে চোখ, নাক মুখ। তাই বললাম ভাইজান, এই যে একটা বন্ধ দিয়ে মানে খেয়ার দিয়ে মানুষ বেড়া, তারা মাথাতে কালো পাতিল কেন? বলে হুজুর মানুষের নজর এতই খারাপ, হুজুর যদি বাগুনের দিকে নজর পড়ে তাহলে বাগুনের পোকা লাগবে। এই জন্য আমরা এটা দিয়ে আগে নজরের উপর পড়ুক, তারপর বাগুনের পড়ুক, অসুবিধা নাই। আগে ভূতের উপর পড়ে, পরে যদি পড়ে তার পোকা লাগবে না। দেখছেন, একটা বাগুনের পোকা বাঁচানোর জন্য যদি কালো হাড়ি দেয়, তাহলে মানুষের নজর আপনার বইয়ের দিকে পড়লে কি হবে? বাগুনের পোকা লাগবে, আপনার বইয়ের কি হবে? এই জন্য কালো বোরকা পরান লাগবে, কালো রঙের বোরকা। আর সেই বোরকা পাবে ঢিলা ঢালা। আমরা দেখছি আমাদের দাদি নানিরা বোরকার মধ্যে যদি পানের বাটা, কাপড় চুপড় সব বোরকার মধ্যে লিয়া, এটি তুমি ব্যাগ যেটাই হোক ঝুলি, এদিকে তুমি পানের বাটা থুইয়া। এই চিকন মানুষ কিন্তু এমন এক বোরকা পড়ছে হিয়া মোটা। আসলে কি মেয়ে মানুষ মোটা দেয়? আর যা দরকার সব বোরকার মধ্যে, যার কারণে বেড়াতে মনে হচ্ছে এটা মানুষ যায় না, পেট নিয়ে যায়।
মানে কেউ যদি ভুলে একবার তাকায় তারা দ্বিতীয়বার তাকাবি না। ওরে বাবা রে, কিন্তু মানুষ নয়, এটা পেতনি। আর এখনকার বোরকা, ও বাবা, বোরকার বাহিরে সব জিনিস, আর বোরকা টাইট ফিটিং। আর মায়ের জন্য বলো পর্দা করতে হবে নিয়ম মতো। আপনি বুড়ি হলে বোরকা পরবেন, আর যুবতী অবস্থায় পরবেন না। বাংলাদেশের একটা বুড়া পর্যন্ত, আমি বুড়া, সব দেশের বুড়া, উনি বুড়া, আমরা তিনজন কিন্তু বুড়া, কিন্তু আমাদের মনও বুড়া। কারণ আমাদের মনও কি বুড়া হচ্ছে? রাস্তা দিয়ে দাদিয়ার লাঠি, দাদির গাঁত বোরকা আছে, নাতির গাঁত নাই, আমরা কোন দিকে নজর দেবো? আচ্ছা, বোরকা ছাড়াই যদি দাদিয়ার নাচতে যায়, বোরকা ছাড়াই বুড়ি আর ছুরি, তাহলে আমাদের নজর কোন দিকে দেবে? দুইজনের গাঁতে বোরকা নাই, তারপরে বুড়ারা কিন্তু ছুরির দিকে নজর দিবে। আমার এলাকার যে কয়টা বুড়ার বউ করছে, আজ পর্যন্ত দেখলাম না যে কোনো বুড়া বুড়ি বিয়ে করলো। একটা বুড়া বুড়ি বিয়ে করেনি, সব যুবতী বিয়ে করছে। তার মানে বোঝা গেল বুড়ারাও যুবতী পছন্দ করে। এই জন্য বুড়ি যদি বোরকা নাও করে কেউ তার দিকে তাকাবে না, আর যুবতী বোরকা পরাই লাগবে, কারণ বুড়াও তাকাবে। কথা কন না কেন? ঘরে আপনার এলাকার 50 বছর আমের গাছের গোড়া কেউ বেড়া দিবি যদি দেয়, আর ভুল ধরছে। গোড়ার বেড়া দিকে ভাই বেড়া কেন? হ্যাঁ, সতর্ক থাকা ভালো। গরু ছাগল যদি খায় সতর্ক থাকা ভালো। গরু ছাগল তোর গাছের দিকে ঘৃণা করে তাকাবি না, গরু ছাগলের নজর দাম নেই। ওই যে ছোট গাছ রক্ষা পাতা বার আছে, ওই গাছের গোড়া বেড়াবে। এই জন্য বুড়ির গায়ে বোরকা নাই, নিয়ম মতো পর্দা হলো। যুবতীর গায়ে বোরকা পড়তে হবে। মানুষ মরে গেলে 5টা কাপড় দেওয়া লাভ নাই, মহিলা মরে গেলে 5 কাপড় দেওয়া লাভ নেই, জীবিত অবস্থায় 5টা কাপড় পরা লাগবে। মরে গেছে 5 কাপড় দিয়ে, দুটা জিনিস বেশি। আমার বউকে একদিন বলছিলাম যে মেয়েদেরকে 2 কাপড় কেন বেশি পরাই, কত মরার পরে? তো বউ বলতেছে আপনি আলেম মানুষ জানেন না, একটা হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ। পুরুষের মতোই কিন্তু 3টে, আর একটা মাথা বাঁধে, এক কাপড় দিয়ে কি বাঁধে? কথা কয় না। আর সিনা বাঁধ। আপনার বলেন তো এই 2টা কেন বাঁধ? বুঝতে পারতেছেন না? জীবিত অবস্থায় যে মেয়ে মাথার চুল বেচা খাচ্ছে, জীবিত অবস্থায় চুল বেচা খাচ্ছে, আমাকে এলাকার চুল বেচে, আপনার এলাকার বেচে কিনা জানি না। 1 কাঁচা টাকা, 1 কাঁচা টাকার ওজনে চুল দিলে 100 টাকা। আগের কাঁচা টাকা একদিকে দিবি, আর 1 কলার চুল দিবি, এই কাঁচা টাকা ওজন হলেই 100। তারা সারা মাসে যে চুল হাসলে চুল ওঠে, আমরা এতই প্যারাশুট কিনে দিই, তাও সারা চুল ফুটতে বাড়ায়, আল্লাহ জানে। প্যারাশুট দেখায় না, চুল 3 জন টানতেছে, তাও চুল ওঠে না। চুল দেখে সামান্য চুল কম পড়ছে, তখন ভাবি 100 টাকা তো হয়নি, আর সামান্য চুল হলেই 100 হবে। তখন তাহলে তুমি দেরি করো, আমি দিচ্ছি। তখন এক মুড়া চিরুনি আছে, মুড়া চিরুনি চুলের মধ্যে দেখল কটমট কটমট করে চুল ছিঁড়ে চুল দিচ্ছে, লাড়িয়া ছেড়ে, ফেরোয়ালা লাড়িয়া ছেড়ে বলতেছে ভাবি আর একটু লাগতো, আর একদিন এসে নেব। তাহলে আপনার বইয়ের চুল একটা ফেরোয়ালা লাইডা ছেড়ে কিনলো, আর মরার পরে মাথার কাপড় দিন জান্নাত। যুবক অবস্থায় অন্য পরে নাই, গলার মাফা আছে, আর মরে গেলে সিনা বাঁধ। যতই করেন কাম হবে না মা। জীবিত অবস্থায় 5 পিস পোশাক আপনাদের করতে হবে। জনগণটা ঠিক কিনা? ফাতেমা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাকে সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা ডিগ্রি দিয়েছেন। নবী বলেন সাহাবীরা রে, আমার আলীকে আল্লাহ কাররামাল্লাহু ওয়াজহু ডিগ্রি দেওয়ার কারণ হলো আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে হওয়ার কারণে আলী হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী। এমনকি আমি নবীর চাইতে স্বামী হিসাবে হযরত আলী ভাগ্যবান। সুবহানাল্লাহ। কারণ আমার খাদিজা জান্নাতি নারীদের নিতে পারলো না রে, আর আয়েশাও পারলি, কিন্তু ফাতেমা পারলো। তার মানে কে ভাগ্যবান হলো? বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানেরা নবী হবে, জান্নাতে হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে সাইয়্যিদুশ শাবাবি আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান হোসেন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান বাবা। আমার আলীর ডিগ্রি হলো
আসাদুল্লাহিল গালিব, যেই ডিগ্রি কিয়ামত পর্যন্ত কেউ পাবে না, কেউ পাবে না। নবী বলেন সাহাবীরা রে, আজকে আর একটা ডিগ্রির জন্য আলী অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিয়ে নবী খাচ্ছেন, আলী বসে আছে নবীর পাশে। দুই জামাইকে নবী দুই পাশে বসে, দুই জামাই, একটা হলো ওসমান, একটা হলো আলী। আর একটু সাইডে বসছে এক শ্বশুর আবু বকর, আর এক সাইডে বসেছে আর এক শ্বশুর হযরত ওমর। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলী একটু জ্ঞান চাষার জন্য নবী কি করতেছে, কুরমা খেয়ে খাচ্ছে, আর আলী নবী খেলে খপ করে বিচি রাখতেছে। নবী খায়, বিচি ঠে আলীর সামনে। এক সময় নবী বললেন সাহাবীরা, তবে তাকে দেখো তো, আলীর পেটে এত খিদে, একলাই কতগুলো খুরমা খেজুর খাসে, মুখের সামনে খালি বিচি ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, সাহাবীরা, আমার শ্বশুর আল্লাহর নবী যা বলেছেন ভালোই বলেছেন, আসলে আমার পেটে খিদে বেশি, এই জন্য আমি অনেকগুলো খাসি, তার প্রমাণ হলো বেশি। কিন্তু আপনারা বলেন তো খিদা কার বেশি, তাই বিসি বাইর করা খায় না বিসি সহ খায়? সব সাহাবীরা বলতেছে বিসি সহজাই খায়, তার খিদে বেশি, কারণ বার করে টাইম পাবে। তবে তাকায় দেখেন আমার শ্বশুরের সামনে করে বিসি নেই, তার নিজে তখন মুখ লাগালো, কি খেলো, কি খেলো? নবীর সঙ্গে সঙ্গে আলী রে, আয় আয় আয়, তুই আমার কাছে দাঁড়া। বুকের সঙ্গে জাপটে ধরে জুব্বাখানা পরায় দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহু বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীকে জুব্বা পরায় দিয়ে আপনি আমাদের কি বুঝাইলেন? রাসূল বললেন, তোমরা সিজদা দিবা মসজিদে, আর আমার আলীর সিজদা হবে আল্লাহর কুদরতি পায়ে। যার প্রমাণ হলো পিছন দিকে তীর ঢুকে গেছে, তীরের শলাকা ধরে সময় সাহাবীরা কাঁদতেছে, হয়তো আলী খালি ঠিক করে দিয়া কান্দে। নবীর কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেল, ওই তীরের খাসটা গোস্তের মধ্যে এমন ভাবে আটকে গেছে হুজুর, আমরা যতই চেষ্টা করি তীর টানি আলী কান্দে, আমরা তীর বের করতে পারি না, এখন কি করব? রাসূল বললেন, সাহাবীরা, অযথা আমার আলীকে তোমরা কষ্ট দিয়েছো, অযথা কষ্ট দিও না। আলী যখন নামাজের মধ্যে যাবে এমন সময় তোমরা তীর টেনে বের করবা। হযরত আলী যখন নামাজের মাঝখানে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বললেন, সাহাবীরা রে, আমি রজব চাঁদে আল্লাহর সঙ্গে মেরাজ করেছি, আর তোমরা দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে মেরাজ করবা। যখন নামাজ পড়বে তাসজুদ ওয়াক্তারি, যখন তোমরা সিজদা দিবে তখন আল্লাহর নিকটে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী যখন নামাজের মধ্যে জাবের, হুযায়ফা, দুইজন সাহাবী হযরত আলীর পিঠে তীর টানতেছে, এক সময় তীর আর বের হয় না, পিঠের উপরে তারা দুইজন দুইটা পা দিয়া, চিন্তা করেন সেজদাত হযরত আলী পিঠের উপর দুইটা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছেড়াইছে। নামাজ শেষ হওয়ার পরে নবীর সামনে যখন গোস্ত আর তীর দেওয়া হলো, আল্লাহ রাসূল গোস্ত আর তীর দিকে কান্না শুরু করে বলে, আলী রে, আলী তুমি কোথায়? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, লব্বাইক রাসূলুল্লাহ, এই তো আপনার সামনে দাঁড়াইছে। রাসূল বলে, আলী তুমি যখন তীর টান দিল, তীর ছিঁড়াইলো, গোস্ত ছিঁড়াইলো, তীর বের হলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতেছিল, অভিযোগ জানার পরে যখন জানতেতাম, তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবা ঘরের মধ্যে ছিলাম। নবী বলে, আলী তুমি নামাজ পড়েছো মসজিদ নববীতে, আর তুমি কাবা ঘরের মধ্যে কেমনে? আলী আজকে বলে দাও যে কথা আমি বলতে পারি না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, তোমার দরজা দিয়ে দুনিয়ার নামাজীর আজকে শুনে নে, নামাজ জান্নাতের জন্য নয়, নামাজ হচ্ছে আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাত একটা মামুলি ব্যাপার, কেউ কোনোদিন মনে করবেন না নামাজ পড়লে আমি জান্নাত পাবো। নামাজের মাধ্যমে বান্দা তার আল্লাহ পেয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার নামাজের বিনিময়ে আল্লাহ যদি বলে, আব্দুল কাদের
আমি তোমাকে জান্নাত দিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না। আমি আব্দুল কাদের জান্নাতের দিকে একটা বড় পা বাড়াবো না। আল্লাহ যদি বলে আব্দুল কাদের নামাজের বিনিময়ে আমি তোমাকে জাহান্নাম দিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি সঙ্গে সঙ্গে জাহান্নামে রওনা দেব। কারণ আমি থাকবো আমার আল্লাহকে নিয়ে, আল্লাহ থাকবে এক জায়গায় আর আমি আব্দুল কাদের থাকবো এক জায়গায়, চলবে না। এইটা একমাত্র নামাজের মাধ্যমেই সম্ভব, একমাত্র নামাজের মাধ্যমেই সম্ভব। তাই বলবো ভাইজান, শুধু মসজিদ করলে হবে না, শুধু মসজিদকে সুন্দর করলে হবে না, আমাদের নামাজকে সুন্দর করতে হবে। আর নামাজকে সুন্দর করতে গেলে বর্তমান যে আইনটা বাংলাদেশ চলতেছে, এই আইনটা কখন হবে না। নামাজকে যদি কায়েম করতে চাই, তাহলে আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। যারা বলেন ঠিক, কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। যারা হাত তুলবে না, হাত যারা তুলবে না, লিল্লাহি তাআলা দেশ বাংলাদেশ আল কোরআনের আলো, সংসদে জালো বাংলাদেশ, বাংলাদেশ যতই ইবাদত করেন, নামাজ না থাকলে কিছুই নেই। লা সালাতা লা দীন, নামাজ নেই ধর্মই নেই। হায় হায়, সেই নামাজ নিয়ে মসজিদ তৈরি করতেছি। আর আক্কেলপুর এক মসজিদে গেলেন, গোটা মসজিদ খালি 24 টাইলস, বুঝতেছেন তো, জাপানি বিদেশি টাইলস, চায়না টাইলস, ধুলে দেখা যায়। কেউ মর্জিন ভাই এ এত ধুলে করে হুজুর আজান দিয়ে এখন অব্দি কেউ আসে না, খামাকা ঘাট দেখি করবো, মনের দুঃখে আমি ছাড় দিই না হুজুর। যেটা আমি নামাজ পড়ি ওটি পরিষ্কার, দেখেন ওর থাকা পরিষ্কার কেমনে, ওই গামছার দুই বাড়ি মারি পরিষ্কার, কার লাগবে না আসুন আমি করলাম। তাহলে তাহলে নামাজ আসে না মানুষ, হুজুর তো জুম্মার দিন, জুম্মার দিন আসে হুজুর, সবার শেষে আসে আগে ভাই, নামাজের দিনে একদিনে আসে। আপনারা কি মসজিদ বানাচ্ছেন গরিব লোকেরা, জুম্মা মসজিদ নাকি না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত জুম্মা পরে জানতো। এই লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত দিয়েছে, এর মধ্যে কিন্তু জুম্মা নাই, এর মধ্যে জুম্মা নেই। জুম্মার নামাজ হয়েছে নবী যখন রাষ্ট্রপতি হলেন, তারপরে জুম্মা। জুম্মার নামাজ অনেক পরে আছে, কথাটা বুঝলেন? 5 ওয়াক্ত নামাজ হয়ে আল্লাহ তাআলা আরো সে দেওয়া দিয়েছে। আর বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েমের জন্য আগামীতে জাগা মতো, বুঝলেন? আল্লাহ যেন কবুল করে। অনেকে বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব, এটা হলো শয়তানি কথা, এটা হলো শয়তানি কথা। ইমানি কথা হলো আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দেব। জোরে জোরে কথা ঠিক, দেখে শুনে বুঝে দেব। আর যাকে ইচ্ছে তাকে দেবেন, তার মানে আপনি কি? এই জন্য আমরা চাই, আশা করি, আল্লাহ ইউনুস দিয়েছে আমাদের, ইউনুস বুঝতেছেন না? আল্লাহদের আগামীতে ইউনুস কি বুঝতেছেন? যেদিন ইউনুস ক্ষমতা কেয়ারটেকার গভর্নর হলো, সেই দিন ভারত কি করলো? ভারত কি করলো? ইউনুসের নামাতে আমাকে 3 দিন লাগবে না। ছেলে পাগলা জানিস, ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়ে, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। তাহলে একটা মাছ যদি ইউনুসকে হরণ করবার না পারে, তুই ভারত, তুই ভাঙ্গা খান খান হয়ে যাবে রে। ইউনুসের দিকে তাকাস না রে, বিপদে হলেই আমরা দোয়া ইউনুস ছড়িয়ে ধরে কথা ঠিক করে। বেচারা সেদিন মাথার টুপি দিয়ে একটা ছবি ফেসবুকে দেখলাম, মাথাটা একটা টুপি দিয়ে ছবি, সেই মজা লাগছে যে খালি দাড়িটা তুলি। আর কিন্তু ইমান ভালো, ইমান ভালো, কারণ যেদিন হচ্ছে কেয়ারটেকার ক্ষমতা হয় সেদিন বলতেছে আজ থেকে কোনো কোরআনের মাহফিল করতে কোনো অনুমতির দরকার নেই, কারণ কোরআন আল্লাহর, দেশ আল্লাহর, আল্লাহর কোরআনের কথা হবে। বক্তা যত খুশি হক কথা বলবি, কিন্তু মাঝে মধ্যে একটু বাধা শুরু হচ্ছে। খালি বলছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি, এইটুকু কথা বলতেই কোনো দলের নাম আছে? ঘরের মধ্যে কেড়ে কলা খাইনি, পাগলা কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে কে
তাই খাই, আমি কলা খাই। এই জন্য ভাইজান আমরা সতর্ক হব। আমাকে এখানে বলা হচ্ছে শহীদ জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, আমরা সবাই জানি আপসহীন নেত্রী অসুস্থ। তাকে অন্যায়ভাবে তিনি একজন এতিমের মা, সে কোনোদিন এতিমের সম্পদ আত্মসাৎ করতে পারে না। কথা বলেন না কেন? যখন প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিল আমার 2 বাচ্চাকে, আমি তো সবসময় ব্যস্ত মানুষ, প্রেসিডেন্ট জিয়া তো খুবই ব্যস্ত ছিল, যে 4.5 বছর তিনি ছিলেন বাংলাদেশে, আল্লাহ নিয়ামত ধরে করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ধরে করেন কেমন নিয়ামত সুবহানাল্লাহ বোঝানো। 7 মাসের থেকে আপনাদের মহাস্থান পর্যন্ত প্রেসিডেন্ট জিয়া হেঁটে যাচ্ছে, হেঁটে। একজন বলছে এখানে মহাস্থানে আল্লাহ নবী শুয়ে আছে, চলো যাই, এটা হাঁটা শুরু করছে। একজন বলে স্যার গাড়ি ঘোড়া, কিসের গাড়ি ঘোড়া, চলো। 7 কিলো হেঁটে যাচ্ছে, ওই জন্য একটা কথা আছে ডায়রিয়া ধরে গেছে, 7 কিলো হেঁটেছে জীবনে। মসজিদের মধ্যে সামনে একটা মসজিদ পাইছে গোকুল এলাকায়, মসজিদে গিয়ে জুতা খুলে নামাজ শুরু করলো। নেতারা তাই ক্যারি ওজু, আরে পাগলা, সব সময় ওর ব্যবস্থায় ছিল শহীদ প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ না কেন? দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় তার ভাঙ্গা ছোটকের ছাড়া কিছু খুঁজে পাওয়া যায়নি। আমাদের আল্লামা নজিবুল্লাহ মোস্তাফা প্রিন্সিপাল বলেছে শহীদ জিয়া হযরত ওমর ফারুককে অনুসরণ করার চেষ্টা করেছে। যেরকম সুবহানাল্লাহ ভাইজান, তার স্ত্রী বেগম জিয়া তার ছেলে আরাফাতকে ভর্তি করবার গেছে, ভেস্টার জিজ্ঞাসা করছে বাপের নাম কি, জিয়াউর রহমান। এটা বলে কোন জিয়া, জিয়াউর রহমান। তখন বলে এই কোন জিয়া, বারবার যখন বলতেছে 2 ছেলে মায়ের দিকে তাকায়, তখন মা বলছে কও। তখন বলে প্রেসিডেন্ট জিয়া। যেই কথা এরপর খায় বলতেছে যে প্রেসিডেন্ট জিয়ার সন্তান, তোমার গায়ের পোশাক এরকম নরমাল কেন? বলে পোশাক তো আমাদের না, এই পোশাক আমাদের বাবার ছিল। বাবার যখন পোশাক পুরাতন হয়ে যায়, সেই পোশাক ফেরত দেওয়ার দিলে নেয় না, সেই পোশাক দিয়ে আমাদেরকে প্যান্ট শার্ট বানিয়ে দেয়। চিন্তা করছেন এমন ভাবে যারা জীবনযাপন করেছেন, আর সে কোনোদিন এতিমের সম্পদ মারতে পারে না। হাসিনা অন্যায় ভাবে